একটা মেয়ে দুইটা স্বামীর সঙ্গে একসঙ্গে চালিয়ে যাচ্ছে, স্বামী দুইটার মন রক্ষা করে যাচ্ছে। মানে তাহলে বোঝেন যে মেয়েটার মানে পাওয়ার কতটা, এটাই বলা চলে। যে দুইটা স্বামীর সঙ্গে একসঙ্গে সংসার করে যাচ্ছেন, দুইটা স্বামীর কারো কিন্তু কম পড়ছে না, দুইজনের মেলামেশা মনের আশা আকাঙ্ক্ষা সব তিনি পূরণ করছেন। এরকম একটা ঘটনা ঘটেছে আমাদের নিজের জেলার রাজবাড়ির অলিপুরে। আমাদের বাড়ি থেকে হয়তো কিছুটা দূর হবে। সেখানে এই মেয়েটা কলেজে পড়া অবস্থায় গ্রামের একটা ছেলে, সাগর নাম, রাজবাড়ির ইউটিউবার সাগর, তিনি প্রেম করেন তার সঙ্গে। আর মেয়েটার বাবা মা বা বাড়ির আরো যারা সদস্য আছে তারা থাকে দেশের বাইরে, বিদেশে থাকে। এই সুবাদে মেয়েটা একাই বাড়িতে থাকেন। বাড়িতে থাকার পরে ছেলেটার সঙ্গে যখন প্রেমের মাঝে কিন্তু ছেলেটা নিয়মিত তার বাড়িতে আসে। পরবর্তীতে তারা বিয়ে করে নেয়। আর এই বিয়ের খবরটা মেয়ের মার কাছে পর্যন্ত চলে যায়। মেয়ের মা বিদেশে থাকে, মেয়ের বাপ বিদেশে থাকে, আরো সদস্য যারা বিদেশে থাকে। মেয়ের মার কাছে গেলেও মেয়ের মা মানে জেনে শুনেও মানে একটু বকাঝোকা করে তারপরে বলে যে আমি পরবর্তীতে দেখবো কি করা যায়। কিন্তু মেয়ের বাবা একদমই তিনি মানতে নারাজ, তিনি মেনে নেবেন না। কিন্তু কি করার, তারা তো এখন দেশের বাইরে। ছেলে এবং মেয়ে দুজনে কিন্তু নিজের বাড়িতে, কিন্তু ছেলে বিয়ের পরে কিন্তু মেয়েকে বাড়িতে নিতে পারে না, কারণ মেয়ের বাড়ি থেকে কেউ মেনে নেয় নাই, এই কারণে নিতে পারে না। যদি নেয়ার ইচ্ছা থাকতো নিতে পারতো, মেয়েকে পালিয়ে নিয়ে চলে যেত। পালানোর তো দরকার নাই, মেয়ের বাড়িতে তো কেউ নাই, মেয়েকে নিয়ে নিজের বাড়িতে উঠলেই হয়ে যেত। কিন্তু সেটাও করে নাই, ভাবছে যে মেয়ের বাবা মা বা সবাই আসবে, অনুষ্ঠান করে নিয়ে যাব। তো এই অবস্থাতে আছে। মেয়েও সেরকমই আশ্বাস দিয়েছে যে তুমি চিন্তা করো না, আমি যেভাবে হোক আমার বাবা মাকে ম্যানেজ করে নেব, যেহেতু আমরা বিয়ে করে ফেলছি, এখন আর তারা না করতে পারবে না। তাই এমন অবস্থা হয়, তাদের এইভাবেই সংসার চলতে থাকে। ছেলেটা নিয়মিত তার বাড়িতে আসে, কারণ তার বাড়িতে তো কোনো সদস্য নাই, সে মেয়ে একা থাকে, অর্থাৎ তার বউ একা থাকে। নিয়মিত আসে, তাদের যে মনের আকাঙ্ক্ষা যা কিছু বলার, আর কি বলবো, স্বামী স্ত্রী যেহেতু, আগে ছিল প্রেমিক প্রেমিকা, পরে হলো স্বামী স্ত্রী। আসার পরে তারা এইভাবে প্রায় দীর্ঘ 4 মাস কাটিয়ে ফেলে। 4 মাস পরে ছেলেটা যেহেতু ইউটিউবার, তার ভিডিও কন্টেন্ট বানাতে হয়, ভিডিও কন্টেন্ট বানানোর জন্য রাজবাড়ির বাইরে যায় কিছুদিনের জন্য। সেখানে হয়তো তাদের কোনো গ্রুপ বা টিম থাকে, সেই টিমের সঙ্গে যায়। আর এর ভিতরেই মেয়েটার বাবা নাকি দেশে চলে আসে। আসার পরে অন্য জায়গার একটা ছেলে দেখে, ছেলেটা ব্যবসায়ী, ছেলেটাকে ভালো লাগে তার বাবাকে, তার বাবা দেখে আনে, মেয়েটার সঙ্গে এঙ্গেজমেন্ট করা দেয়, মানে বিয়ের সব কাজই শেষ করে ফেলায় বাড়িতে। কিন্তু আগের যে স্বামী, মেয়েটার আগের যে স্বামী সাগর, তার বাড়ির কাছে যার সঙ্গে প্রেম ছিল, সে কিন্তু ভিডিও বানানোর জন্য বাইরে গেছে, সে জানে না বিষয়টা। এদিকে মেয়েটা যে এই কাজ করলো, এই কাজ করার পরে মেয়েটার মনে কোনো একটু অনুশোচনা নেই, সে ভালোভাবে বিয়ে করে এই স্বামীর সঙ্গে সংসার করতেছে। এই স্বামী মেয়েটার সঙ্গে এঙ্গেজমেন্ট বা বিয়ের যে কাজগুলো থাকে এগুলো করছে, শুধু আনুষ্ঠানিকভাবে বিয়ে করে বা গাড়িতে করে নিয়ে জানে তার বাড়িতে। কারণ কি, মেয়ের বাবা বলছে যে আমাদের পরিবারের আরো কিছু আছে, তোমার শাশুড়ি বা যারা আছে তারা দেশের বাইরে আছে, তারা আসার পরেই অনুষ্ঠান করবো। তা ছেলে বলছে আচ্ছা সমস্যা নেই। এই মতো অবস্থায় ছেলে এই মেয়ের সঙ্গে সংসার করতে থাকে। আর মেয়েটা কিন্তু আবার টেলিফোনে তার আগের স্বামী সাগর, যে প্রেমিক ছিল, তার সঙ্গে কথা বলতেছে। তাই বোঝেন যে মেয়েটা আসলে কতটা প্রতারক। আমার নিজের জেলা হলে আমি বলবো প্রতারক, কারণ নিজের জেলা হোক বা নিজের আত্মীয় বা নিজের যেই হোক না কেন, যে প্রতারক সে প্রতারকই। যেহেতু তোর স্বামী, আগের প্রেমিক তো তোর এখন স্বামী, তুই সেটা থাকা অবস্থায় আরেকটা বিয়ে করে ফেললি, আবার তার সঙ্গে সংসার করতেছিস, আবার আগের স্বামীর সঙ্গে ফোনে কথা বলতেছিস, কিন্তু কিছু জানাস নেই। তো এভাবে সংসার করতেই থাকে। করার এক পর্যায়ে সেই আগের স্বামী যে প্রেমিক ছিল, সে ভিডিও কন্টেন্ট শেষ করে আবার রাজবাড়িতে চলে আসে। আসার পরে কোনো মাধ্যমে জানতে পারে যে মেয়েটার নাকি অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে। তখন মেয়েটার কাছে বিভিন্ন কৈফত চাওয়া হলে বা মেয়েটাকে বিভিন্ন কথাবার্তা বলতে হলে বা বলার চেষ্টা করা হলে, মেয়েটা তার নাম্বার ব্লক করে দেয়। ব্লক করার এক পর্যায়ে তখন ছেলেটা যেভাবে হোক মেয়েটার নাম্বার আবার খুঁজে বা যেভাবে হোক মেয়েটার নাম্বার নেয়। নেয়ার পরে সেই ছেলেকে বলে, যে প্রেমিক ছিল তাকে বলে যে সে নাকি পরিবারের চাপে বিয়ে করেছে, তার সঙ্গে থাকে না, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, মানে উল্টাপাল্টা বোঝায় আগের স্বামীকে। তখন সেই স্বামী আবার মেনে নেয়, যেহেতু সে স্বামী। তারপরে কি করবে, যেহেতু মেয়ের বাপ তো মেয়ে বাড়িতে আছে, সে তো আর বিদেশে যায় নাই। তখন এই মেয়েকে নিয়ে ছেলের বোনের ভাষায়, আগের স্বামী প্রথম স্বামী,
ছেলের বোনের বাসায়, বিভিন্ন হোটেলে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা নিজেদের স্বামী স্ত্রীর কাজগুলো করে আর কি। এগুলো করে তো মেয়ে বাড়িতে চলে আসে, আবার তার দ্বিতীয় স্বামী আবার বাড়ি আসে, দ্বিতীয় স্বামীর সঙ্গে একই অবস্থা, মানে কেউ জানে না, দুজনেরই মন রক্ষা করে যাচ্ছে। তারপরে এই সাগর, আগের স্বামী যে প্রেমিক ছিল, সে কোনো পর্যায়ে জেনে ফেলায় যে তার দ্বিতীয় স্বামীর সঙ্গে তার সম্পর্ক আছে, দ্বিতীয় স্বামী নিয়মিত তাদের বাড়িতে আসে। সে দিনের বেলায় যখন হোটেলে বিভিন্ন জায়গায় গিয়ে তার সাথে সময় কাটিয়ে বিকালে বাড়িতে ফেরে, তখন তার দ্বিতীয় স্বামী নাকি আসে রাত থেকে যায়। এটা জানার পরেই প্রথম স্বামী ক্ষিপ্ত হয়ে যায়, তখন তাকে ডেকে নিয়ে কিছু উল্টাপাল্টা বা যাই বলেন না কেন একটু করা হয়। তখন মেয়েটা বাড়িতে এসে তার নাম্বার সবকিছু ব্লক করে দেয়, তার সঙ্গে আর যোগাযোগ করে না। তখন ছেলেটা আবারও পাগল হয়ে যায়, কারণ তার বউ, সে আগে প্রেম করছিল, তার বউ বিভিন্ন সময় কাটিয়েছে। তখন সে দিশে বিশে না পেয়ে ইউনিয়ন পরিষদে এবং থানায় গিয়ে মামলা করে। মামলার পরে থানা থেকে লোকজন যখন আসে বা ইনকোয়ারিতে যখন আসে, তদন্ত যখন আসে, তখন মেয়ের মাকেও ফোন দেওয়া হয়। ছেলে বলে যে মেয়ের মাও সব জানতো আমাদের বিয়ে হয়েছে। তখন মেয়ের মা ফোনে বলে যে বিয়ে হয়েছিল, বিয়ের কিছুদিন পরে ডিভোর্স হয়ে গেছে, আমার মেয়ে ছোট ছিল, সে ডিভোর্স দিয়ে দিয়েছে। তখন ইউনিয়নের যে চেয়ারম্যান, তার কাছে জানতে চাওয়া হলে সে বলে যে না, আমাদের ইউনিয়ন পরিষদে কোনো কপি আসে নাই, কারণ এলাকায় কোনো ডিভোর্স হলে, এরকম কোনো ডিভোর্স হলে ইউনিয়ন পরিষদে একটা কপি যায়। তিনি বলেন না, আমরা এরকম কোনো কপি পাই নাই, আমাদের কাছে আসে নাই। তখন কিন্তু জানা যায় যে আসলে মনে হয় ডিভোর্স হয় না, এই প্রথম স্বামীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তখন এই ঝামেলাটা আরো বেশি পাকিয়ে যায়। আর এই বিষয়ে দ্বিতীয় স্বামীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন যে আমি জানতাম যে মেয়েটা আগে প্রেম করে বা প্রেম করছিল, কিন্তু তার সঙ্গে বিয়ে হয়েছে, তার সঙ্গে এতদিন ছিল, মেলামেশা এত কিছু করছে, এটা আমি জানতাম না বা আমি বুঝতেও পারিনি। এর বেশি কিছু আমি বলতে পারবো না, যদি এরকম হয় তাহলে মানে সঠিক বিচার হয় ভালো। তিনি এই কথাটা বলেন। তা দর্শক, এই কথাগুলো বা এই ঘটনাটা এভাবে বর্ণনা করার একটাই কারণ হলো, যেসব মেয়েরা এই ধরনের কাজ করতেছে তাদেরকে উচিত শিক্ষা হওয়া উচিত। আরে ভাই, তুই একটা ছেলের সঙ্গে প্রেম করছিস, তার সঙ্গে বিয়ে হয়েছে, তার সঙ্গে সংসার করতেছিস, যেভাবে হোক তোর বাড়িতে মেনে না নিলে তুই সংসার করবি, তুই সবকিছু করে ফেলছিস, তুই আবার আরেকটা ছেলেকে দেখে ভালো দেখে বিয়ে করে ফেললি, এখন আবার প্রথম স্বামীকে ছেড়ে এর কাছে আসবি, মানে মানে দুইটা স্বামীকেই কিন্তু এখন তিনি প্রতারণার ফাঁদে ফেলে দিয়েছে। দুইটা স্বামী কিন্তু অবাক হয়েছে, তার কর্মকাণ্ড হতাশ হয়েছে। এইসব মেয়েদের থেকে অবশ্যই সাবধান থাকবেন। আর যারা ভিডিওটি দেখছেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।